আজ জুমার দিন আরাফার আগে আল্লাহর এই কালেমাটি 3 বার পড়ুন। কঠিন বিপদ দূর হবে, গায়েবী রিজিক আসবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অজস্র কল্যাণ প্রদান করা হয়ে থাকে। আজকের জুমার দিনটি আরাফার আগের জুমার দিন পড়েছে। আরাফার দিন হলো বৎসরের সর্বশ্রেষ্ঠ দিন। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। আরাফার দিনে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। তাই জুমার দিনের বরকতের উছিলায় এবং জিলহজ মাসের বরকতের উছিলায় আমরা প্রত্যেকেই নফল ইবাদত বন্দেগী করব, উভয়ে ফজিলতের দিকে তাকে। অর্থাৎ জিলহজ মাস হলো আল্লাহ তাআলার মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দেন। বিশেষ করে জিলহজ্জের প্রথম দশকের ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআবুদা লাহু ফিহা মিন আশারিল হিজ্জা। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। আল্লাহর রাস্তায় জেহাদের থেকেও সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিলহজ্জের প্রথম দশকের ইবাদত। বিশেষ করে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আরাফার রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই চেষ্টা করব আরাফার দিন নফল রোজা রাখার জন্য। আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। ফরজ নামাজের পর একবার নারী পুরুষ সকলেই আমল করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সকল প্রশংসা শুধু তারই। বরকতপূর্ণ এই তাকবীরটি আরাফার দিন আমল করব। আরাফার দিন নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। এছাড়াও জুমার দিন হলো সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। এই দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। উল্লেখযোগ্য আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা ইমানের মধ্যে নূর প্রদান করবেন, গুনাহকে মাফ করে দিবেন, 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন, দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। সূরাতুল কাহাফ আমল করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই কালেমাটি 3 বার পাঠ করব। এই কালেমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি এই কালেমাটি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তার 70 বছরের গুনাহ হয় না কেন, 80 বছরের গুনাহ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বরকতপূর্ণ এই কালিমাটি আমরা 3 বার পাঠ করব। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, কঠিন বিপদ দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। অবশ্যই কালিমাটি আমলের পূর্বে ইস্তিগফারের আমল করে নেব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন। এরপরে জুমার দিন মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীরগুলো পাঠ করব। যে ব্যক্তি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই তাসবিহগুলোর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত বেশি নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা স্বয়ং নূরের তৈরি ফেরেশতাদের মাঝে ওই বান্দা বান্দির ব্যাপারে আলোচনা করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবেন। জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ যে মুহূর্তটি, সেটি হলো মাগরিবের পূর্ব মুহূর্ত। এই সময় দোয়া কবুল করেন। তাই গুরুত্ব সহকারে আমাদের হাজতকে সামনে রেখে চিন্তা ও পেরেশানির কথা দূর করব, চিন্তা ও পেরেশানির কথা স্মরণ করে কঠিন বিপদ দূর হবে, গায়বী সাহায্য লাভ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, শারীরিক সুস্থতা লাভ হবে, ঋণ মুক্ত হবে, এরকম একটি বিশ্বাস রেখে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা যারা আয়াতুল কুরসি পড়তে পারি, আমরা আয়াতুল কুরসির আমল করব। যে ব্যক্তি তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তার ঘরকে চোর, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদির হাত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ফেরেশতা সারা রাত তার ঘরকে, বাড়িকে পাহারা দিবেন। যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমল করবে, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন, তার মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের নানাবিধ কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে, চিন্তা পেরেশানি থেকে, হতাশা, দুর্দশা থেকে নিরাপত্তা দান করবেন। আয়াতুল কুরসির আমল করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি পাঠ করব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে থাকেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতগুলোকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তাই গুরুত্ব সহকারে শেষ রাতে আমরা নিজেদের প্রয়োজনসমূহ রব্বুল আলামিনের দরবারে ব্যক্ত করব। আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন। আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহকে মাফ করে দেবেন।